ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাব্বে কারিম আমাদেরকে মানুষ করে বানাইলেন, এর চেয়ে বড় কোনো পাওয়া নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে বানাইলেন, এর চেয়ে বড় কোনো পাওয়া নাই। কোরআনুল কারীম আমাদের হেদায়েতের জন্য নাজিল করে দিলেন, এর চেয়ে বড় কোনো পাওয়া নাই। আজ জুমাবার, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসতে পারছি, এখানেও বিশাল বড় পাওয়া। মালিক সুস্থ রাখছেন, সবল রাখছেন, দুনিয়ার সমস্ত আযাব গজব মুসিবত থেকে হেফাজতে রেখেছেন। তাই আসেন, শুকরিয়া তান বলিষ্ঠ কণ্ঠে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি গত সপ্তাহে কথা দিয়েছিলাম একটা কথার উত্তর দেব। সেই কথাটা হলো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ মেরাজ না করাইতেন কি সমস্যা হইতো? যদিও আজকে শাবান মাস ঘরে এসে গেছে, ইনশাল্লাহ শাবান সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা করব। এই কথাটা আমি বলেছিলাম বলবো, শুনেন মন দিয়া, লাভ হবে। মেরাজ না করাইলে কি সমস্যা হতো? উত্তর হলো, তিন ব্যক্তির কাছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান এবং মান কমে যেত। তিন ব্যক্তি, একজন মানব আর একজন দানব। দুইজন মানব, একজন দানব, এর মানে দুইজন ইনসান, একজন জিন। এই তিনজনের থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান এবং মান কোন দিক দিয়ে কমে যায়। কেমনে? এক নম্বরে বাবা আদম, তিনিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রূহ দিয়েছিলেন 7 নম্বর আকাশে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদমকে রূহ দিলেন, সরাসরি হেজাব ছাড়া, পর্দা ছাড়া রাব্বে কারিম বাবা আদমের সাথে কথা বলছে বেলা মারফত। ওই কথাগুলো কি ছিল? ওই দিকে যাচ্ছি না, সরাসরি কথা বলছে। এবং বাবা আদম আল্লাহকে দেখছে। দুইটা বিষয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখছে
এবং আল্লাহর সাথে জিবরাইল ছাড়া, মারেফত ছাড়া, মারফত ছাড়া, মাধ্যম ছাড়া কথা বলছে। এবার আসুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সেই 7 আসমান পর্যন্ত না নেয়, এই দিক দিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর অভিজ্ঞতা কম। দুনিয়াতে কি আছে এগুলা রাসূল দেখছে, কিন্তু আসমানে কি আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, ওই আকাশগুলোতে কি আছে দেখছে না। কিন্তু বাবা আদম 7 নাম্বারে আকাশে ছিলেন এবং দেখছে। এই জন্য রাসূলুল্লাহকে ওই 7 আসমানে নিয়ে গেছে। তারপরে বাবা আদম রব্বে কারিমের সাথে কথা বলছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথেও ওই উর্দু দেশে নিয়ে বেলা হেজাব কথা বলছে। আর নয়তো এই বিষয়ে বাবা আদম উপরে চলে যায় নবী আলাইহিস সালাম থেকে। সংক্ষিপ্ত করলাম। আরেকজন ইনসান যার নাম হলো ঈসা ইবনে মরিয়ম, আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 550 বছর আগে যিনি দুনিয়াতে এসে গেছেন, তিনি কিন্তু মৃত্যুবরণ করেন নাই। জীবিত অবস্থায় বর্তমানে তিনি 4 নাম্বার আকাশে আছেন। তিনি অর্থাৎ ঈসা আবার দুনিয়াতে আসবেন। তাহলে জীবিত অবস্থায় তিনি 4 নাম্বার আকাশ পর্যন্ত গেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওই 4 নাম্বার আকাশ পর্যন্ত না নেয়, তাইলে উর্দু জগতের ভ্রমণের দিক থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তুলনায় ঈসা মরিয়মের শান এবং মান বেশি হয়ে যায়। এই হলো 2টা। 3 নম্বরে বাবা আদম জান্নাতে 3 নম্বরে না, এটা আসলে প্রথমের অংশ। বাবা আদম জান্নাতে বসত কইরে আইছে, খাওয়া দাওয়া করছে, বুক বিলাস করে আইছে। আমার নবী যদি জীবদ্দশায় ওই জান্নাতে না যাইতে পারে, না খাইতে পারে, না দেখতে পারে, তাহলে বাবা আদমের শান মান এই দিক দিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বেশি হয়ে যায়। আল্লাহ সর্বদিক দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইজ্জত বেশি দিছে। এই অল্প একটু বিষয় আর বাকি রাখলেন না, তাই জান্নাতে নিয়ে গেলেন। তারপরে রয়ে গেছে একজন জিন, যাকে আমরা শয়তান নামে চিনি, মারদুদ নামে চিনি, মালউন নামে চিনি, রাজিম নামে চিনি। ওই ইবলিস কিন্তু ইবাদত করতে করতে 7 নাম্বার আকাশ পর্যন্ত ঠাই পেয়েছে। তাহলে ইবলিস 7 নাম্বার আকাশে গেছে, থাকছে 1 দিন না 2 দিন না, কমসে কম 10,000 বছর। ওই দেশে যদি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না নেওয়া হয়, তাহলে উর্দু ভ্রমণে
ইবলিসের তুলনায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান কম থাকে। যে মানুষটা যত দেখছে তার জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনা ওয়াসাআত তত বেশি। ইবলিস জমিনে 10,000 বছর ইবাদত করেছে। প্রথম আকাশে 10,000 বছর, দ্বিতীয় আকাশে 10,000 বছর, 3 নম্বর আকাশে 10, 4 নম্বর আকাশে 10, 5 নম্বর আকাশে 10, 6 নম্বর আকাশে 10, 7 নম্বর আকাশে 10,000 করে 10,000 বছর করে ইবাদত করছে। যদি ওই 7 নম্বর আকাশ পর্যন্ত সাইয়্যিদুল মুরসালিনকে না নেয়, তাহলে সফরের জগতে, ভ্রমণের জগতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইবলিস থেকে এই দিকে শান কম থাকে। এই হলো মেরাজ না করাইলে কি ক্ষতি হইতো, কি সমস্যা হইতো। এই 3 জন ব্যক্তির তুলনায় জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান এবং মান কম থাকতো। 4 নম্বরে আরো একটা কথা বলে দেই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই মাখলুকের রব, আল্লাহ রাব্বুল আলামিন যেই মাখলুকের রব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মাখলুকের নবী। এই জন্য আল্লাহর সৃষ্টির এমন কোনো সীমা নাই, এমন কোনো জায়গা নাই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর পা পড়ে নেই। সর্ব জায়গা সফর করাইলেন, ঘুরাইলেন, দেখাইলেন। রাসূলুল্লাহ সর্ব জায়গার সর্বমহলের নবী, যেমনি করে আল্লাহ সর্ব জায়গার সর্বমহলের রব। বাস এই 4 নম্বর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত যেখানে যেখানে চলে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত ওইখানে চলে। যদিও বা ইখতিলাফ আছে। আরে বাবা, ইখতিলাফ তো সব মাসালার মধ্যে আছে। কয়টা মাসালা আছে ইখতিলাফ নাই? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাকের আরশে আজিম না কুরসি পর্যন্ত নিয়ে গেছে। এমন কি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, হাবিব হে, আমার কুরসিতে বসুন। রাসূলুল্লাহ বললেন, প্রভু হে, তে কেমন করে? আপনি খালেক, আমি মাখলুক, আপনার কুরসিতে আমি কেমনে বসি? আল্লাহ বললেন, বন্ধুবর বসুন বসুন। আমার সৃষ্টির এমন কোন জায়গা নাই যেখানে আপনার চরণ পড়ে নাই। যদি আমার কুরসিতে চরণ না পড়ে, আমার কুরসির একটা গৌরব থেকে যাবে যে আমার মধ্যে তোমার হাবিবের চরণ পড়ে নেই। এই অহংকারটুকু শেষ করে দিয়ে যান, আমি আপনাকে এতই ভালোবাসি। বন্ধু হে, যদি মনে চায় আখিরাতকে সুন্দর করবার, যদি মনে চায় বেলা হিসাব জান্নাতে যাইবার, যদি মনে চায় রুয়াতে খোদাবন্দি,
তাহলে তুমি খাতির করো আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মুহাম্মদকে বাদ দিয়ে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়া আল্লাহ তুমি পাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। তোমরা যদি এই বিশ্ব মহাবিশ্বের স্রষ্টাকে ভালোবাসতে চাও, তাহলে আমি মুহাম্মদের অনুকরণ করো, তাহলে তাকে ভালোবাসা হবে। মুহাম্মদকে বাদ দিয়ে সরাসরি তুমি আল্লাহ পাবে না, আল্লাহ পাওয়া সম্ভব না। তাই আসুন মুহাম্মদকে আমরা আপন করে নেই জীবনের সর্বমহলে, সর্বক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া। যার দুরূদের সংখ্যা যত বেশি, মদিনা ওয়ালার সাথে তার সম্পর্ক তত বেশি। সমস্ত ইবাদতের জন্য অনেক শর্ত শরায়াত আছে, দুরূদ শরীফের জন্য কোনো শর্ত নাই, এমনকি নিয়তেরও দরকার নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই মদিনায় চলে যায়। নামাজের জন্য অনেক শর্ত, রোজার জন্য অনেক শর্ত, হজের জন্য অনেক শর্ত, যাকাতের জন্য অনেক শর্ত, কিন্তু দুরূদ শরীফের কোনো শর্ত নাই। নামাজ পড়তে হলে জাগা পাক, জামা পাক, শরীর পাক, সতর ডাকা, দাঁড়ানো, ক্যাবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা, তাকবীরে তাহরিমা, কেরাত, রুকু, সেজদা, শেষ বৈঠক, নামাজ হইতে ইচ্ছাপূর্বক বাহির হওয়া, এগুলা মাত্র ফরজ। ওয়াজিব আছে, সুন্নত আছে। দুরূদ শরীফের কোনো শর্ত নাই, নিয়ত লাগে না। পাক না পাক উভয় অবস্থায় দুরূদ শরীফ পড়া যায়। জায়গা লাগে না, হাঁটতেছ, চলতেছ, বসে আছো, কাজ করতেছ, সর্বাবস্থায় মদিনা ওয়ালার উপর দুরূদ পড়া যায়। আর দুরূদ পড়লেই সম্পর্ক হয়ে যায়। এক সাহাবা জিজ্ঞাসা করলেন, নবী গো, ফরজ ইবাদতের পরে যদি আমি সমস্ত নফল ইবাদত বাদ দিয়ে কেবল বসে বসে আপনার উপর দুরূদ পড়ি, বিষয়টা কেমন হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালোই হবে, অনেক উত্তম হবে। তাই আসুন আমরা মদিনা ওয়ালার সাথে খাতির করে নাজাতের ব্যবস্থা হবে। আমরা মদিনা ওয়ালার সাথে খাতির করে দুনিয়ার বাড়িটা ইজ্জতের জিন্দেগি হবে। এখানের ইজ্জত, এটা একটা আগাম বার্তা। এই মানুষটা মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে ইজ্জত পাইব। এখানে বেজ্জতি আর লাঞ্ছনার মানি, সামনের সকলগুলা ঘাটে তুমি লাঞ্ছিত হইবা। যে দোস্ত, তবে একটা ছোট্ট পেঁয়াজ ভেঙে দে, জীবনের অর্থকে আর সম্পদকে তোমার জীবনের ইজ্জত মনে করো না। তাহলে ফেরাউনের সম্পদ অনেক আছিল,
নমরুদের সম্পদ অনেক আছিল, কারুনের সম্পদ অনেক আছিল। যুগে যুগে কালে কালে যারা খোদা দাবি করছে কোনো গরিব মানুষে করে নাই, ধনী মানুষই করছে। যারা নবী দাবি করছে ধনী মানুষে করছে। এই দুনিয়াতে বড় বড় মন্দ কাজগুলা যারা করছে গরিব মানুষে করে নাই, ধনী মানুষই করছে। অতএব ধনকে তোমার জীবনের ইজ্জত মনে করো না, ইজ্জত অন্য কিছু, ইজ্জত অন্য কিছু। এই অন্য কিছুর মধ্যে রেখে দিলাম আর সামনে বাড়তে গেলাম না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।